কেমন আছো বন্ধুরা? আমি গৌরব চ্যাটার্জি, আমি একজন সাইকোলজিস্ট। মানুষের মাঝে মধ্যে এমন অবস্থা আসে যখন সে কিছু ডিসাইড করতে পারে না, দিশাহারা অবস্থায় যে কী করব, কোনো কিছু বুঝতে পারে না, কোনো কিছু ঠিক করতে পারে না। মনের অবস্থা তখন খুবই এলোমেলো থাকে, অনেকটা যেন ওই দিশাহারা যা বললাম। তো ওই অবস্থায় মানুষ এটা বুঝতে পারে না যে কী করব। তো লক্ষ্য করলে দেখা যাবে ওই সময় মনের অবস্থা কী থাকে। মনের অবস্থা তখন থাকে মন কোথাও বসাতে পারে না। এটাই তখন মনের সেই সময়কার অবস্থা, যেটাকে বলে ফোকাস নষ্ট হয়ে যায়। তার ফোকাস কি, মন সবসময় কোনো একটা জিনিসের উপরে নিবদ্ধ থাকতে চায়। সবসময় কোনো না কোনো একটা জিনিসের উপরে মন নিবদ্ধ থাকতে চায়, ধরে থাকতে চায় মন, এবং সেটাকে নিজের দিকে টেনে আনে যদি বেশিক্ষণ সেই দিকে মনোনিবেশ করা যায়। ডিস্টার্বড অবস্থায়, যখন মন দিশাহারা অবস্থা, তখন কী হয় যে মনের এই যে ফোকাস করা, কোনো একটি ব্যাপারে যে মনকে যে বসিয়ে রাখা, এই ক্ষমতা সাময়িকভাবে মন হারিয়ে ফেলে। কোনো একটা জিনিসে বসতে পারে না বলে তখন মন চঞ্চল হয়, এদিক ওদিক হচ্ছে, ও ফোকাসটা হারিয়েছে। হ্যাঁ, কোনো কিছু যে অভিনিবেশ করা বা কোনো একটি বিষয়ে যে মন দিয়ে ভাবা, ওই একটা জিনিস ধরে বা একটি টপিকের ওপর যে মনকে ফিক্স করে রাখা, ওই ক্ষমতা মনের সাময়িকভাবে নষ্ট হয়ে যায়। তখনই সে ডিস্টার্বড হয় মন, কারণ তখন মন এদিক ওদিক চঞ্চল থাকে। তো ডিস্টার্বড মন কি হয় না, খুব মানসিক একটা ফ্রাস্ট্রেশন তৈরি করে। তখন মানুষ বুঝতে পারে না যে কী করব। তো এর ওষুধ কী? মন যে ডিস্টার্বড হচ্ছে, এলোমেলো হচ্ছে, এবং যার জন্য মনে একটা অশান্তি তৈরি হচ্ছে, তার কারণ তো ওটাই যে মন যে এক জায়গায় বসবার বা ফোকাস করবার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তো তার ওষুধ কী হতে পারে? মন যাতে স্থির হয়, একটি জায়গায় যাতে সে স্থিরভাবে নিবদ্ধ হয়, এটাই ওষুধ। কারণ এর অভাবেই মন চঞ্চল হয়েছিল। তো এখন মনটা একটা জায়গায় যাতে বসে, স্থির হয়, সেটা করতে গেলে কী করতে হবে? সেই অভ্যাস করতে হবে, মেডিটেশন। সবথেকে সুন্দর অভ্যাসের মেডিটেশন নানা রকমভাবে হয়, নানানভাবে মেডিটেশন করা যায়। মেডিটেশনের অভ্যাস কিন্তু দেখা যায়, এটা প্র্যাকটিক্যালটা কী হয়, প্র্যাকটিক্যালি যদি কারোর মন খুব অশান্ত হয়, তো তার যদি আগের থেকে অভ্যেস না থাকে, তাহলে ঝট করে তাকে যদি মেডিটেশন করতে বলা হয়, সে পারবে না, ও হয় না, ওইভাবে হয় না। ওই জন্যে মেডিটেশন আগের থেকে অভ্যেসের মধ্যে রাখা দরকার সবাইকে। এখন তাহলে কি করা উচিত? মনটা স্থির করতে গেলে তখন দেখতে হবে যে কী কারণে মন চঞ্চল রয়েছে। নিশ্চয়ই এমন কোনো কিছু হয়েছে যেটা তুমি পছন্দ করছো না, যেটা তুমি চাইছো না, যার জন্য মন ভার হয়েছে, মন চঞ্চল হয়েছে। তো তখন সেক্ষেত্রে কী করতে হবে? মেডিটেশন তখনই তুমি করতে পারছো না, মনের অবস্থায় মেডিটেশন করার মতো তখন নয়। তখন একটা কাজ করা যায়, একটা খাতায় বা ডায়েরিতে তুমি কি চাইছো সেটা লিখতে আরম্ভ করো। যেটা তুমি চাইছো না সেটা চিন্তা করাতেই তোমার মন দুঃখিত হয়েছে, চঞ্চল হয়েছে। তো যেটা তুমি চাও, তুমি সেটা সম্বন্ধে লিখতে আরম্ভ করো। এটাই পিভটিং মেথড বলে। পিভটিং মেথড এটা, তুমি যেটা চাইছো ঠিক সেটার ওপরে মনটাকে ফোকাস করো, তাতে মন আস্তে আস্তে শান্ত হবে। এ নয় যে যেটা আমি চাইছি যে তার উল্টোটা ঘটছে, যেটা আমি চাইছি না সেটাই ঘটছে, যেটা চাইছি সেটা ঘটছে না, তো আমি লিখবো কি? আর লিখলেই কি সেটা আমার মন মতো হয়ে যাবে? হয়তো তক্ষুনি হবে না। কিন্তু তুমি যদি সেটা লেখো, সেই দিকে যদি মনটা রাখো, যেটা তুমি চাইছো সেটা যদি তুমি ভাবতে থাকো, আর তাই নিয়ে যদি তুমি লিখতে আরম্ভ করো, তাহলে দেখবে কিছুক্ষণ পরে, আর কিছু তখনই হোক না হোক, তোমার মনের অবস্থা বেটার হয়ে গেছে, আগের থেকে অনেক আস্তে আস্তে ভালোর দিকে যাচ্ছে। জাস্ট যেটা তুমি চাও ওই মুহূর্তে, যেমন অসুস্থতা বা কোনো একটা পরিস্থিতি তোমার এগেনস্ট হয়েছে, পাড়ায় কোনো রকম ঝামেলা হয়েছে, তোমার ভালো লাগছে না, তুমি লিখবে তুমি কী চাও। পাড়াতে সব কিছু ঠিকঠাক আছে, শান্ত আছে,
কারোর সাথে কোনো ঝগড়া হলো, তুমি চাও যে তার সঙ্গে ঝগড়া মিটে গেছে, এটা তুমি চাইছো। অসুস্থতা, তুমি চাইছো সুস্থ হতে, এটাই চাইছো। তো তুমি ভাবলেই হয়তো তখন সব হয়ে যাচ্ছে না, কিন্তু তোমাকে চিন্তা ওই দিকে রাখতে হবে। আর তুমি একটা খাতায় বা ডায়েরিতে যেটা তুমি চাইছো ওটা সম্বন্ধে লিখে যাও। কী জন্যে না, তখন জিনিসটা পরিবর্তন করবে সেটা ভেবে যদি তুমি নাও লিখতে পারো, অ্যাটলিস্ট এটা করলে তোমার মনটা ভালো রাখা দরকার। তো এটা যখন তুমি করতে থাকবে, দেখবে মন অনেকটা শান্ত হচ্ছে। আর এর যে ল অফ অ্যাট্রাকশনের নিয়মে দেখা যায়, বা মনের যে আকর্ষণ ক্ষমতা তার নিয়মে দেখা যায় যে মনটাকে যখন দুঃখের পরিস্থিতি থেকে সরিয়ে নিয়ে যেটা তুমি চাইছো সেই দিকে যখন তুমি মনটা রাখার চেষ্টা করবে, বা তাই নিয়ে লিখতে থাকলে মনটা সেই দিকে বসবে, তখন মনটার ফোকাসটা বদলে যায়। দুঃখজনক অবস্থা থেকে মন তখন আনন্দদায়ক জিনিস যেটা তুমি চাইছো সেই দিকে তখন বসে। মনটা তখন যে এলোমেলো ছিল সেটা ঠিক হয়ে গিয়ে সেটা তখন একটা জায়গায় পয়েন্টেড হওয়া শুরু হতে আরম্ভ করে। যখন মন পয়েন্টেড হবে, তখন পয়েন্টেড মন কী করবে না, আস্তে আস্তে তোমার মনটাকে শান্ত করবে। ফোকাসড মন, পয়েন্টেড মন কোনো একটা টপিকের উপরে, তখন সেটা আস্তে আস্তে চাঞ্চল্য মনের কমিয়ে দেয়, মন আস্তে আস্তে স্থির হতে আরম্ভ করে। আর যখন মন স্থির হচ্ছে, চাঞ্চল্য কমে যাচ্ছে, তখন যেই দিকে তুমি মনটা বসিয়েছো সেই জিনিসগুলো তখন মন আকর্ষণ করবে। আর তখন পরিস্থিতি সেই অনুযায়ী বদলাতে থাকবে। যেটা তুমি চাও সেই দিকে তখন পরিস্থিতি টার্ন নেওয়া শুরু করবে, এবং আস্তে আস্তে ওইভাবে কন্টিনিউ করে গেলে পরিস্থিতি তুমি যেমন চাইছো তেমনি হবে, বা যে জিনিসটা চাইছো। এরপরে যখন মন একটুখানি বোঝবার মতো হলো, তখন অল্প অল্প করে মেডিটেশন দরকার হয়। অল্প অল্প করে তখন তুমি মেডিটেশন শুরু করছো, 5 মিনিট 10 মিনিট করে। তখন দেখবে আরও ভালো কাজ হবে, মন আর একটু স্থির হবে, শান্ত হবে, এবং তখন তোমার কাছে ভালো দিক বা পজিটিভ দিকে মনটা রাখা আরও সোজা হবে। যেটা তুমি চাইছো সেই দিকে মনটা রাখা আরও সোজা হবে। এইভাবে আস্তে আস্তে দেখবে যে মনের যে কারণে তুমি কষ্ট পাচ্ছিলে ওই জিনিসটা আর নেই, মন অনেকখানি স্বাভাবিক হয়েছে, অনেকটা ভালো হয়েছে। তখন কন্টিনিউয়াসলি ভালোর দিকটা ভেবে যেতে হয়। আস্তে আস্তে তখন ফোকাসটা চেঞ্জ হয়ে যায়, ভালোর দিকে ফোকাসটা যায়। আর যখনই মন ভালোর দিকে ফোকাস করতে আরম্ভ করে দেয়, তখনই মন সেই জিনিসটাকে আকর্ষণ করে, সেই পরিস্থিতি, সেই ধরনের মানুষ, সেই ধরনের কন্ডিশন যেটা আর কি, সেটাকে মন তখন আকর্ষণ করতে আরম্ভ করে। আর ওটা তখন মানুষ বাস্তবে তখন দেখতে আরম্ভ করে। এটাই হলো সিম্পল এর থিওরিটিক্যাল প্রসেস মনকে ঠিক করা। তো ঠিক আছে, তোমরা এই জিনিসটা বোঝার চেষ্টা করো। কোনো কিছু জিজ্ঞেস করার থাকলে কমেন্ট বক্সে লিখে জানিও, কমেন্টস বক্সে আমি জবাব দেবো। পার্সোনালি গাইডেন্স থাকলে নিতে চাইলে, পার্সোনালি যদি তোমরা গাইডেন্স নিতে চাও, তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, মেসেজ করে জানাও, তখন প্রসেসগুলো জানানো হবে। গাইডেন্স কী করে কল বুক করতে হয় সেসব জিজ্ঞেস করতে পারো তোমরা মেসেজ করে। ভালো থেকো, সঙ্গে থেকো, ভিডিওগুলো দেখো আর ফলো করার চেষ্টা করো।